ব্যথা করতেছে রে নবী। আমি আবার আমার বিবিকে বললাম, আয়েশা তোমার মাথা কি খুব ব্যথা করছে? বলছে নবী গো অত্যন্ত ব্যথা করতেছে। আমি আবার বললাম, আয়েশা তোমার মাথা কি ব্যথা করতেছে? আয়েশা বললেন, নবী গো অত্যন্ত ব্যথা করতেছে গো নবী। এইরকম করে বিশ্ব নবী যখন একদম একটু হাসলেন, মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা তোমার কি মাথা ব্যথা করতেছে? সঙ্গে সঙ্গে আয়েশা বলতেছেন, নবী গো আপনি কি আমার মত দেখতেছেন রে নবী? অর্থাৎ আপনি আমাকে এই রকম কষ্ট পেতেছি আর আপনি আনন্দ হতেছেন রে নবী। অর্থাৎ যতই স্বামীরা স্ত্রীদেরকে রাজি করা, যতই আদর করুক, একবার যদি আদর না করে, একবার যদি ভালোবাসা দিয়ে না ডাকে, তাহলে স্ত্রী কখনোই স্বামীর পাল্লায় পড়তে পারে না, অর্থাৎ স্বামীর কথা শুনতে চাই না। যদি 10,000, 5,000, 2,000 টাকার স্বামী শাড়ি কিনে আনে, যদি ওই স্ত্রীকে পছন্দ না হয়, তাহলে ওই স্ত্রী কখনোই মেনে নিতে পারে না। যতই কষ্ট করে আপনি আপনার বিবির জন্য, আপনার স্ত্রীর জন্য যতই শ্রমিকের কাজ করে, যতই রিক্সা চালিয়ে আপনি আপনার স্ত্রীর জন্য একখানা কাপড় নিয়ে আসবেন, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা মেনে নেবে না, আপনার কথা মানতে চাইবে না। আপনার স্ত্রী বলবে, হায় রে আমার স্বামী সস্তা কাপড়টা নিয়ে এসেছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলার দল তোমরা এরকম করে চলবা যেই রকম করে বিশ্বনবীর বিবিরা চলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছলে বলে তার বিবিরাও এমন গন্তব্যস্থলে পৌঁছায়ছে। একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মধু খেতে যখন ভালোবাসতেন, একজন বিবির কাছে প্রতিদিন যেত, কিন্তু কিছুগুলি বিবির সঙ্গে হিংসা হয়ে গেল। হায় রে নবী আমাদের বাড়ি আসে না, আমাদের সঙ্গে কথা বলে না। ওই বিবির বাড়ি প্রতিদিন নবী কেমনে যায়? আমরা সহ্য করতে পারি না, কারণ আমরা অনেকজন বিবি রয়েছি, আমাদের বাড়ি আসে না, ওই বিবির কাছে কেন যায়? তাদের ভিতরে হিংসা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই বিবিরা বলল, যেমনি বিশ্ব নবী আমাদের স্বামী আসবে, তোমরা বলবা, নবী গো আপনি কি মাগাফির খেয়ে এসেছেন নাকি? আপনি কি মাগাফির পান করে এসেছেন? সবাই বলবা এটা, যাতে করে বিশ্ব নবী মধু ছেড়ে দেয়, অর্থাৎ আর মধু পান না করে এই রকম কাজ করবা। বিশ্ব নবী যখন এসেছেন, যে বিবির কাছে যাই, হায় রে বলে, ওগো নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী আপনি কি মাগাফির খেয়ে এসেছেন? বিশ্ব নবী বলেন, না তো আমি কখনোই মাগাফির পান করে না, আমি মধু পান করে এসেছি রে বিবি। অন্য বিবির কাছে যেয়ে বলে, হায় রে বিবি, হায় রে আমার স্বামী, আমার নবী, আমার দয়ার নবী আপনি কি মাগাফির খেয়ে এসেছেন? বিশ্ব নবী বলেন, আমি মাগাফির খাই নাই। তাহলে মধু খেয়েছি, হতে পারে মাগাফির ওই মধুর সঙ্গে একটু লেগে যেতে পারে। সেই সময় বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বললেন, আমার বিবিরা শোনো শোনো শোনো, আজকে থেকে তোমাদের কাছে দুর্গন্ধযুক্ত হয়, কিন্তু আমি নবী আজকে থেকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আল্লাহর উপরে সাক্ষী দিয়ে বললাম, আমি আজকে থেকে আর মধু খাবো না। আল্লাহ সহ্য করতে না পেরে বললেন, ওগো নবী, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহলাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিক। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ও আমার হাবিব, আপনি কি আপনার বিবিদেরকে রাজি করার জন্য, আপনার বিবিদেরকে, আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনি আপনার জন্য যেটা আমি হালাল করেছি, আপনার জন্য খাওয়াটা আমি হালাল করেছি রে নবী, ওটা আপনি কেন হারাম করলেন? আপনি হারাম করে দিতে পারেন না রে নবী। আমি আপনাকে ভালোবেসে এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য হালাল করে দিয়েছি, আপনার জন্য হালাল করেছি, আপনি হারাম কেন করলেন? আপনার বিবিদেরকে রাজি করার জন্য না, কখনোই চলবে না। আপনি হালাল কো হারাম করতে পারেন না, আপনি ওটাকে হালাল করে দিন। আজকে আমাদের বিবিরা যদি বলে, হায় রে কেন সিগারেট পান করেছো, মধু কেন খেয়েছো, তিরেঙ্গা কেন খেয়েছো, কিন্তু আমাদের যুবকেরা মানতে চাই না, এটা হারাম, হারাম দুর্গন্ধযুক্ত, তারপরও আমরা খাই। কিন্তু বিশ্বনবী কত সুন্দর দয়ার নবী, একবার বললেন স্ত্রীরা, নবী আপনি এইরকম কষ্টদায়ক জিনিস খেলেন, এটা ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে আপনি আমার নবী নিষিদ্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। শুধুমাত্র মহিলারাই কি পর্দা করবে? মহিলারা পর্দা করবে না, ছেলেদেরকেও পর্দা করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুগুলি স্ত্রীকে, দুই একজন স্ত্রী নিয়ে বিশ্বনবী বাড়িতে বসেছিলেন। যেমনি বাড়িতে বসেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়িতে আসলেন।
যেমনি বাড়িতে আসলেন বিশ্বনবী বললেন, আমার স্ত্রীরা তোমরা বাড়ির ভিতরে চলে যাও, যেহেতু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে এসেছে। বিশ্বনবীর বিবি বললেন, নবী গো, আমরা তো দেখতে পাই কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমটা দেখতে পাই না, অন্ধ নবী না। বিশ্বনবী বললেন, সে অন্ধ হতে পারে, দেখতে নাও পারে, পেতে পারে, কিন্তু তোমরা তো সেই ছেলেটারে দেখতে পাবা, অতএব চলে যাও, তোমরা এখানে আর দাঁড়িয়ে থেকো না। এরকম করে চলে গেলেন, এরকম করে পর্দা করেছেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে নারীদের ফিতনা হলো বড় ফিতনা, ওদের ফিতনা হলো বড় ফিতনা, ওদের ফিতনা থেকে বাঁচো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাঈল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা হলো আপনি সম্পদ সম্পদ করবেন, মাল মাল করবেন, সম্পদ সম্পদ করবেন, গাড়ি গাড়ি করবেন, বাড়ি বাড়ি করবেন, কিন্তু এই বাড়ি আপনার নয়, আপনার বাড়ি হলো 3.5 হাত কবরের বাসিন্দা। তারপরে নারীদের ফিতনা থেকে বাঁচো, কারণ প্রথম নাম্বার নারীরা ফিতনা বাঁধিয়েছিল কেমন করে। বনি ইসরাইলদের যুগে একটা ঘটনা আপনাদের বলতেছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম সবাইকে দিনের দিকে নিয়ে আসতেছে, সবাই ইসলাম কবুল করতেছে, সবাই ইসলামের দিকে মনোনীত হতেছে, এবার সেই জামানার বাদশা মনে মনে ভাবে, হায় রে, এই জামানায় মূসা আলাইহিস সালাতু সালাম তো কামিয়াবি হয়ে যাবে, অর্থাৎ তার পক্ষে লোক বেশি হয়ে যাইতেছে। কি করে তারে বাধা দেওয়া যায়? তারে বাধা দেওয়ার মতো কি কোনো বস্তু রয়েছে, কোনো ষড়যন্ত্র রয়েছে? সেই সময় এক যেটাই দোয়া করতো, বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও কবুল। এই সময় এক লোক বলল, হায় রে, তোমরা যদি ওই লোকের কাছে যাও তাহলে মনে হয় কবুল হয়ে যাবে, মুসার জন্য বরদোয়া করে দিতে হবে। কিন্তু যখন সেই লোকের কাছে গেল, সেই লোক বলে, না না না, আমি কখনোই বরদোয়া করতে পারি না মুসার জন্য, যেহেতু এই জামানার নবী মুসা। বারবার বলার সত্ত্বেও বলে, তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, সমস্ত জিনিস দেব, কিন্তু মানতে চাই না। তারপরে তার বিবিকে বলে, ও উমুকের বিবি, তোমার পুরো শরীরটারে গয়না দিয়ে ভর্তি করে দেব, সোনা দানা সব দিয়ে দেব, কিন্তু একটাই কাজ হলো, তুমি তোমার স্বামীর একটু মানিয়ে নাও, বলো যাতে করে মুসার জন্য বরদোয়া করে দেয়। কিন্তু সেই মেয়েটা বারবার স্বামীকে বলে, স্বামী, এতগুলি গয়না দেবে, সোনা দেবে, দানা দেবে, বাড়ি দেবে, একবার শুধুমাত্র মুসার জন্য বরদোয়া করে দেন। কিন্তু লোকটা মানতে চায় না, তার স্বামী বা স্ত্রী বারবার বলে, বারবার বলা সত্ত্বেও যখন বরদোয়া করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে যেন জিহ্বা আটকায় গিয়েছে, এবার বরদোয়া করতে পারলো না। এবার মনে মনে ধারণা করা হয়, কি করলে আমরা মুসাকে আটকাতে পারি। তখন মুসার জন্য কেউ বলল, হায় রে, এই জামানায় যদি সুন্দর সুন্দর 18 বছরের যুবতীগুলিকে, সুন্দর সুন্দর রমণীগুলিকে যদি তোমরা রাস্তায় দাঁড় করে দাও, আর মুসার দল সেই রাস্তা দিয়ে যাবে, যেমনি রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যেতে যেতে যেমনি তাদের দিকে তাকাবে, তাকানো অবস্থায় সঙ্গে সঙ্গে এই মেয়েদের দিকে যখন চেহারা পড়ে যাবে, সৌন্দর্য পড়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হইয়া তারা জেনার কাজে লিপ্ত হয়ে যাবে। অতএব ঈমান নষ্ট করার জন্য অস্ত্র হলো এটাই, যে মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও, রাস্তায় ছেড়ে দিলে তারা উলঙ্গ হয়ে থাকবে, তাদেরকে দেখে, সৌন্দর্য দেখে তারা গ্রাস খেয়ে ওই মেয়েদের দিকে পাগল পারা হয়ে যাবে। এইরকম করে তারা নিজের জীবনটাকে শেষ করে দেবে। তারা কি হলো, এইরকম করে একজন তার ফাঁদে পড়ে গেল, একজন মেয়েকে দেখে সুন্দর হয়েছে যে আছে, তার ঈমান বড় কমজোর ছিল, ঈমান ছিল না, যে ঈমান অন্তরে থাকলে ঈমান তেজি হয়ে যায়, কিন্তু তার অন্তরে ঈমান ছিল না। যেমন ঈমান ছিল না, তার জেনায় লিপ্ত হলো, পাহাড়ের উপরে গিয়ে জেনায় লিপ্ত হয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ, ওগো মাওলা, আমি তো বুঝতে পারলাম না কেমনে আপনি আল্লাহর আযাব কেন আসতেছে। আল্লাহ বলতেছে, হায় রে মূসা, তোর জামানায় তোর এমন একটা লোক জেনায় লিপ্ত হয়েছে, দেখ দেখ। আল্লাহ বলতেছে, আমি তো দেখতে পাই না। সঙ্গে সঙ্গে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম গেলেন, ওই লোক দুইজনকে কতল করে দিলেন, আল্লাহর আযাব বন্ধ হয়ে গেল। তাহলে মেয়েদের জন্য এরকম আযাব আসবে না, আসবে না। বেপরদায় যদি চলে, বেহায়ার মতো চলে, তাহলে আল্লাহ তাদের জন্য আযাব দেবে। ওই জন্য শুধুমাত্র মেয়েরা, ছেলেরা সবাই পর্দা করতে হবে, একজন করলে হবে না, হবে না।
একজন পর্দা করলে হবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও পুরুষের দল, ও মহিলার দল, তোমরা যদি একটা মেয়ের কাছে কিছু চাও তাহলে বাড়ির বাইরে থেকে চাইবা, যাতে করে ওই বাড়ির বাইরে থেকে চাইবা, পর্দা থেকে চাইবা। যদি তুমি একজন ডাইরেক্টলি একজন ছেলে একজন মেয়ের কাছে কোনো কিছু চাই, কোনো বাড়িতে কিছু চাইতে আসে, তাহলে যদি তোমাদের সংঘর্ষ হয়ে যায়, চোখে চোখ পড়ে যায়, তাহলে ভালোবাসা হবে, প্রেম প্রীতি হবে, তারপরে জিনায় লিপ্ত হতে পারো। অতএব সেখান থেকে তোমরা বেঁচে থাকো, তোমাদের অন্তরটাকে বাঁচিয়ে নাও। এই অন্তর যদি ভালো থাকে সব ভালো হয়ে যাবে। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিশ্বনবী তাকওয়া বোঝাতে গিয়ে অন্তরের দিকে বললেন, কারণ অন্তর যদি ভালো থাকে সব ভালো হয়ে যাবে। একজন ছেলে একজন মেয়েকে যদি বলে এই মেয়েটা ভালো, এই মেয়েটার ভেতরে এতটুকু গুণ রয়েছে, তাহলে তার জন্য অন্যায় হবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। কোনো সন্দেহ নেই, কোনো কিছুই নেই, সেখানে অন্যায় হবে। আরেকটা হাদিস, লা তুবাশিরুল মারআতুল মারআ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতানআতহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। ও মহিলার দল, ও পুরুষের দল, একজন মেয়ে একজন এক বিছানার নিচে থাকতে পারে না, কারণ এই রকম করে তারা যদি এক জায়গায় থাকে তাহলে একজন মহিলা অন্য মহিলার অঙ্গ কেমন রয়েছে, তার অঙ্গের গঠন কেমন রয়েছে, ওই মহিলাটা তার স্বামীর কাছে বর্ণনা করবে। যেমনি তার স্বামীর কাছে বর্ণনা করবে, তার স্বামী তাকে অন্তরের নজরে তাকাতে শুরু করবে, তখন জেনা হয়ে যাবে। অতএব জেনা থেকে বাঁচতে হবে আমাদেরকে। ওই জন্য বিশ্বনবী আবার বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। ও মহিলার দল, ও পুরুষের দল, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। প্রথম নাম্বার, তোমাদের মুখের জবানের হেফাজত করবা। অতএব তোমরা মিথ্যা কথা বলবা না, চুগলিখড়ি করবা না, গীবত করবা না। দ্বিতীয় নাম্বার, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, অর্থাৎ তোমরা তোমাদের স্বামী ছাড়া তোমরা কারো সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হবা না। সতীর্থ নারী হলো কারা? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তারা হলো সতীর্থ নারী, সালিহা, নেককার, আল্লাহর সঙ্গে অনুগত্যশীল, এবং যারা হবে আল্লাহ তার স্বামী বাড়িতে নেই কিন্তু অন্য পুরুষকে তারা ডেকে অন্যায় কাজ করতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিলেন, অর্থাৎ ঈদের ময়দানে খুতবা দিয়ে বলছেন, ও মহিলার দল, ও পুরুষের দল, তোমরা শুনে রাখো, শুনে রাখো। শুধু তোমাদেরকে নয়, আমাদেরকে নয়, পুরো পৃথিবীর এই দুনিয়া সৃষ্টির পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বললেন আল্লাহ, ও নবী, আপনার মেয়েদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে, তামাম দুনিয়ার নামমেলা নারীদেরকে আপনি বলুন তারা যাতে বাড়ি থেকে বের না হয়ে যায়, তারা যাতে পর্দা করে চলে, বেহায়ার মতো না চলে। ওই জন্য বিশ্বনবী মিম্বারে খুতবা দিলেন ঈদের ময়দানে। খুতবা দিয়ে বলতেছেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মহিলার দল, আমি নবী জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম। যখন এই জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, তখন সব থেকে আমি দেখতে পেলাম ওই নারীদেরকে সব থেকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। ওই জন্য বিশ্বনবী বললেন, সাহাবারা বললেন, নবী কেমনে কেমনে আপনি জাহান্নামের ভিতরে সব থেকে নারীদের দেখতে পেলেন? কেন কেন কেন? বিশ্বনবী বললেন, তারা কখনোই তিনটা কাজ করতে চায় না। প্রথম নাম্বার হলো তারা সাদকা করো, তাসাদদাকনা, সাদকা করো। অতএব স্বামীর কথা তারা অগ্রাহ্য করে, স্বামীর সেবা করে না। স্বামী যেই কথা বলে তারা মানতে চায় না, অল্পে সন্তুষ্ট হতে চায় না। এই কিছু কিছু কারণে তারা জাহান্নামে যাবে। তাহলে সাদকা করতে বললেন বিশ্বনবী। কেন করতে বললেন? কারণ সাদকা করলেই ওই মহিলার দল জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার চাবিকাঠি, জান্নাতে যেতে হলে সাদকা করলেই ওই সাদকা জান্নাত অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা সাদকা করো। প্রথম নাম্বার, রমজান মাসের সিয়াম যদি পালন করতে পারো,
যেমন করে রমজান মাসের সিয়াম তোমাদেরকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অস্ত্র, অনুরূপ ভাবে তোমাদেরকে যেমন করে পানি যেমন করে আগুনকে নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাদকা করলে, দান করলে জান্নাত দিয়ে দেয়। তাহলে মহিলার দলে এমন কি কেউ আছেন, এমন কি এখানে রয়েছেন 500 করে টাকা প্রত্যেকটা মহিলা আমার হাতে, শুধুমাত্র বেশি চাইবো না, কম করে 500 করে টাকা এই মজলিসে দিয়ে যাবেন। বেশি চাইবো নাকি? রাজু শেখের মা এখানেতে আসিয়া 200 টাকা দান দিল মসজিদের উপলক্ষে নাকি? আরেকজন রামিস 200 টাকা, বাবুলের ছেলে মাহবুব নামে ভাই আমার এখানেতে এলো, কিছু টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, তাকে যদি সেই ভাইয়ের কোনো ছেলে কোনো বিপদেতে উদ্ধার করে নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। আছেন 500 করে টাকা, বেশি চাইবো না, বেশি চাইলে তো হয়তো কোন মহিলা আমাকে দিয়ে যাবে। আরেকজন ভাই আমার এখানেতে এলো 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে রে দান বদলেতে। কে দিল? মহিলা তো সার্জন, আপনি সার্জন আলী নামে ভাই আমার এখানেতে এলো 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন ভাই আমার এখানেতে এলো 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 400 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল ভাই, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। কে? আজগারা নামে বোন আমার এখানেতে এলো 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে রে দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া কিছু টাকা দান দিল মসজিদের লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে রে দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, বিশাল জমিনের মালিক রে মাওলা, জানি না কোন আশা লইয়া দান করেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হে আল্লাহ, জানি না কোন আশা লইয়া দান করে, কেউ হয়তো বাবার জন্য দান করেছে, কেউ হয়তো ভাইয়ের জন্য দান করেছে, কেউ হয়তো স্বামীর জন্য দান করেছে, কেউ হয়তো স্ত্রীর জন্য দান করেছে, কেউ হয়তো বাল্য ছেলে মেয়ের জন্য দান করেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, কেউ হয়তো দেবদেশী বলতেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও, আমিন আমিন। আরেকজন চাচা আমার এখানেতে এলো, কিছু টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে রে দান বদলেতে। মাত্র 6 জন হয়েছে 500 করে টাকা, কোন আল্লাহর বান্দা রয়েছে 30 জন দিতে হবে আপনাদেরকে 500 করে টাকা। এবং যদি কেউ চান সিমেন্ট লেখাবো তা আসুন, 5 ব্যাগ সিমেন্ট, কোন আল্লাহর বান্দা আছেন এখানে 5 ব্যাগ সিমেন্ট এই মসজিদের জন্য দিবেন। মসজিদে দিলে কি হয় জানেন? এবং কোন আল্লাহর বান্দা বান্দি যদি রয়েন, কানের দেব একটা সুন্দর আংটি, আমার হাত থেকে আল্লাহর হস্তে আমি জান্নাতুল ফিরদাউস নেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর হস্তে আল্লাহর ঘরে দান করে দিলাম। একখানা চাঁদের হার কোন আল্লাহর বান্দি যদি থাকেন, তাহলে আমাদের ওইদিকে উত্তর দিনাজপুরে আমাদের ওইদিকের মহিলারা অনেক দান করে, তা আপনাদের এইদিকে দান করবেন না? কোন মহিলা আছেন একখানা হার দান করবেন এবং একটা আংটি দান করবেন। এবং পুরুষদের ভিতর থেকে আমি বলতেছি সবাইকে, কেউ যদি সিমেন্ট লেখাতে চান দিয়ে যান, ভুট্টা লেখাতে চান যা দিবেন আল্লাহর হস্তে দান করে দেন, দান কবুল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা যদি একখানা মসজিদ বানাও তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। বাড়ি বাড়ি করো রে ভাই
পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা করে কই। ঘর বানায় আমি রই, ঘর বানায় আপনি রই। আপনি মনে করেন আমার বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। আপনি মনে করেন আমার বাবার বাড়ি, কিন্তু আপনার বাবার বাড়ি নয়, কারো বাড়ি নয়। আপনি যেদিন মারা যাবেন, আপনার চোখটা যেই দিন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার 3.5 হাত কবরে রেখে চলে আসবে। একবারও খোঁজ নেবে না, একবারও খবর নেবে না, আপনার জন্য 3.5 হাত কবরের মাটি বাসিন্দা হয়ে যাবে। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবো নিহাই তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, একবার ভাবো নিহাই তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকবে না। মহিলার দল, আপনাদের ওয়াজ শুনালাম, আরো সময় থাকলে মাইকের সার্ভিস আরো ভালো থাকলে ইনশাআল্লাহ শোনাতাম, কিন্তু আপনাদের শুধুমাত্র কিছুক্ষণ আপনার মসজিদের উপলক্ষে দেন, ইনশাআল্লাহ গজল শোনাবো, অনেক কিছু শোনাবো। এখন পর্যন্ত কেউ মা বোন নেই কি আপনারা হার দিবেন, একখানা আংটি দিবেন এবং 500 করে টাকা, বেশি তো চাইনি, বেশি চাইবো না। এবং ভাইদের ভিতর থেকে কোন আল্লাহর বান্দা 2000 টাকা করে 5 জন দিবেন, 2000 টাকা করে মাত্র, বেশি চাইবো না। 2000 টাকা করে 5 জন দিলে 3000 জন্য আমি মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া করে দেব। আপনার কিছুই থাকবে না গো ও মহিলার দল। আরেকজন বোন আমার এখানে এলো, কিছু টাকা এই মসজিদের জন্য দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, সেই বোনকে তুমি কখনো বিপদে ফেলিও না, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। আরেকজন ভাই আমার এখানে এলো, 50 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে, দান বদলেতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আচ্ছা চাদর পাঠালাম, ওগুলা চাদর পাঠানো না, দুটো চাদরে দিবে, 10 20 50 কিনা চাদরই দেবে, দুটো চাদর পাঠান, একটা মহিলাদের একটা ছেলে, ওরা আসবে না, 50 দিতে আসবে না। সোয়া পর্যন্ত চান্দা করতে হবে, সোয়া পর্যন্ত চালিয়ে দিচ্ছি। আরেকজন বোন আমার এখানে এলো, কিছু টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে, চাদরটা পাঠিয়ে দেন, অপশন হয়ে যাবে, দুটো চাদর পাঠান, যা দিবে 10 20। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3খানা আমল ছাড়া, 3খানা আমল ব্যতীত সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। ওটা হলো সাদকা, অর্থাৎ সাদকা করলে, দান করলে সব আমলগুলি থেকে যায়। আরেকজন ভাই আমার এখানে এলো, কিছু টাকা এই
মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে রে দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা সেই ভাইয়ের গুনাহ। আমিন 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 আমিন। অতএব সাদকা করলে কখনোই কমে না, বাড়তে থাকে, বাড়তে থাকলে বাড়তে বাড়তে বাড়াতে বাড়াতে আরেকজন ভাই আমার এখানে এলো, 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, ছিল কি না ছিল দানে বোঝা গেল রে, দানে বোঝা গেল। আপনার যৌবনের বাহাদুরি চলবে না, আপনার এইরকম শক্তির বাহাদুরি চলবে না। যেই দিন আপনার শক্তি শেষ হয়ে যাবে সেই দিন আপনি চিরজীবনের মতো শেষ হয়ে যাবেন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভাঙবে রে তোর রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভাঙবে রে তোর রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে তারা আসিবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন। ও তোমায় সাজাইবে তারা মনের মতো করে, ও তোমায় সাজাইবে তারা মনের মতো করে কবরেরই পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে রে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাইবে রে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরেকজন ভাই আমার এখানে এলো, 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন ছোট্ট ছেলে এখানে এলো, 20 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। আমিন আমিন আমিন। বোন আপনাদেরকে একটা ওসিয়ত করতেছি, এই মাইকের আওয়াজে আমার গলাও ভেঙে গেল, বুঝতে পারছেন? আসেন তাড়াতাড়ি। নারে তাকবীর। রহিমা নামে বোন আমার এখানে এলো, 2 ব্যাগ সিমেন্ট এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে রে দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা সেই বোনের গুনাহ, তাকে যদি সেই ভাই গলে কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। হে আল্লাহ অনেকগুলি মেয়ে দান করেছে, 10 20 50 আল্লাহ। হে আল্লাহ সবার দানগুলি তুমি কবুল করে নাও।
ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল তারকার মালিক, তোমার আকাশ বাতাস তোমার সমস্ত জিনিসগুলি বড় বড় রে মাওলা। আমি নাদানের মতো মূর্খের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়ায়া দোয়া করতেছি রে মাওলা। হে আল্লাহ, কে কত দিয়েছে জানি না, হে আল্লাহ সবার দানগুলি তুমি কবুল করে নিয়ে, আল্লাহ সবার দানগুলি কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দান করিও আমিন। হে যে হয়তো আল্লাহ কারো বৃদ্ধা মা, কারো বৃদ্ধা বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে রে মাওলা, তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দিও মাওলা। হে আল্লাহ, কেউ হয়তো অসুস্থ রয়েছে, হে আল্লাহ তারে তুমি সুস্থ করে দিও। হে আল্লাহ, কে কোন আশা লইয়া দান করে জানি না, সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, এই মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া দিতেছি রে মাওলা। হে আল্লাহ, কি বলে দোয়া দেব? সাফেরা বিবি নামে বোন আমার এখানে তেলো 500 টাকা এই মসজিদে নামে দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। আর কেউ আছেন? বেনামিতে আমার এখানে তেলো 500 টাকা 5 ব্যাগ নাকি 5 ব্যাগ সিমেন্ট দান করেছে মাওলা, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আমিন আমিন আমিন। চটচট করে মাত্র 10 মিনিটের ভিতরে আপনারা আসুন, কালেকশনটা করে নিতে হবে, অর্থাৎ 10 মিনিট আপনাদের কাছে আসি ঘড়ি দেখে আপনারা আসুন। মা বোন, আপনাদের ওয়াজ অনেক আছে কিন্তু সময় এবং সাথ দিচ্ছে না, এবং আপনাদের সময় সাথ না দিলে তো রাত অনেক হয়েছে। একজন বক্তা আমাদের উপস্থিত রয়েছেন, উনাকে আমি আমন্ত্রণ করব বক্তৃতার জন্য, অর্থাৎ তাড়াতাড়ি করে আপনারা দানগুলি দিয়ে যান। দান আর মাওলানা উঠাবেন না, আমি উঠাচ্ছি, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া দেব। তাহলে একটা হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দল, তোমরা 4টা কাজ করবা, তোমরা 4টা কাজ যদি করতে পারো তাহলেই যাবা।